আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কীভাবে খুব সহজেই এই ওটস রান্নাটা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। তাহলে চলুন কী কী লাগছে দেখে নেই। প্রথমে এখানে আমি 1 বাটির একটু কম ওটস নিয়েছি। এখানে ওটসের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর নিয়েছি কিছু গাজর কেটে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একটা কেটে নিয়েছি। আমি হাড় ছাড়া মুরগির মাংসটা নিয়েছি। মাংসগুলো আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি ওটসগুলো একটু ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ওটসগুলো ভেজে নিতে হবে। আবার চাইলে আপনারা সরাসরিভাবেও রান্নাটা করে নিতে পারেন। ওটসগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, একটা ঘ্রাণটা খুব সুন্দর হয়। পুরোপুরি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই পাত্রেই আমি ওটসটা রান্না করে নিচ্ছি। এখানে আমি অল্প করে কিছু রেগুলার রান্নার সয়াবিন তেল নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ কেটে নিলাম, কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা তেজপাতা 4 ভাগ করে দিয়ে দিলাম। তারপর গাজরগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নিলাম লবণ। তারপর আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভেজে নেব। এখানে 1 চা চামচ আদা ও রসুন বাটা নিয়েছি, 1/2 চা চামচ জিরার গুঁড়ো নিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো নিলাম, সামান্য পরিমাণ নিয়েছি মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, আবার চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করলাম, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম। এখানে আমি টমেটোটা কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট ধরে মাংসটা কষিয়ে নেব ভালো করে। ফিরে আসলাম 5 মিনিট পর। তারপর আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি। ওটসগুলো দিয়ে আমি 2-4টা লাড়া দিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 বাটি ওটস নিয়েছি, আমি এখানে 3 বাটি পরিমাণ পানি দিলাম। আপনারা যদি পানির পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এক্ষেত্রে ঢাকনাটা উঠিয়ে আমি লাড়া দিয়ে দিলাম। ওটসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ওটস রান্না। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড